রিয়েলমির সি সিরিজের ফোনগুলো মূলত ভালো ডিউরেবিলিটির জন্য এতটা জনপ্রিয়। আসলে এই সিরিজের মূল টার্গেটই হচ্ছে এই সিরিজের ফোনগুলোর বিল কোয়ালিটিকে ভালো রাখা, কিন্তু এখানে তারা বাহিরের দিকটা শক্তপোক্ত রাখতে গিয়ে কিন্তু ভেতরের দিকটাকে দুর্বল করে ফেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি C75 এই স্মার্টফোনটা নিয়ে। হ্যাঁ, এই স্মার্টফোনটার বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো, কিন্তু এখানে বিল কোয়ালিটির দিকটা দেখলেই হবে না, ফোনটা ওভারঅল সব দিক থেকে ঠিকঠাক আছে কিনা সেটাও দেখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই স্মার্টফোনটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি এই স্মার্টফোনটা কাদের জন্য বেস্ট হতে পারে সেই সম্পর্কেও আলোচনা করব। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই ফোনটার প্রাইসটা বলে দেই। এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 20,000 টাকা এবং যে হায়ার ভেরিয়েন্টটা রয়েছে তার প্রাইস হচ্ছে 24,000 টাকা। যাই হোক, এখন কথা বলা যাক ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটার লুকস অ্যান্ড ডিজাইনের প্রাইস অনুযায়ী একদমই ঠিকঠাক আছে, কিন্তু এখানের বিল কোয়ালিটিকে অনেকটাই স্ট্রং করা হয়েছে। ফোনটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুইটাই প্লাস্টিকের তৈরি, আর রেয়ার প্যানেলটা ফ্রস্টেড হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা বসে না। এই স্মার্টফোনটার মেন হাইলাইটেড পয়েন্টই হচ্ছে এর বিল কোয়ালিটি। ফোনটাকে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, আসলে এই প্রাইস পয়েন্টে এরকম বিল কোয়ালিটি খুবই ভালো ব্যাপার, কিন্তু এখানে একটা দিক খেয়াল রাখতে হবে যে এখানে বিল কোয়ালিটিকে স্ট্রং করতে গিয়ে অন্য সকল কিছু কিন্তু দুর্বল করে ফেলেছে। তো যাই হোক, এইসব ব্যাপারে পরবর্তীতে আলোচনা করছি। এই স্মার্টফোনটাতে আপনারা একসাথে 3টা রেটিং পাবেন, IP66, IP68 এবং IP69 এর রেটিং, যার কারণে এর বিল কোয়ালিটি খুবই স্ট্রং হয়, যার কারণে বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে বেশ সুরক্ষিত থাকবে। এমনকি ফোনটাকে নিয়ে বৃষ্টিতে ভিজলেও পানি টানি ঢোকার কোনো সম্ভাবনা নেই। তারপরে ফোনটার ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 196 গ্রাম, যার কারণে এক হাতে ফোনটাকে ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। তাছাড়া ফোনটাকে 2টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক এবং গোল্ডেন। তারপর পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলতে গেলে, ফোনটার রাইট সাইডটিতে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট এবং মাইক্রোফোন। তাছাড়া টপ সাইডটিতে আপনারা কিছুই পাবেন না। লেফটে রয়েছে সিম ট্রে, যেখানে 2টা সিম কার্ডের পাশাপাশি একটি SD কার্ডও ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফোনটার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা রয়েছে এর ক্যামেরা মডিউলের মধ্যে। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্টই বলা যায়। এখানে আর কি একটু অ্যানিমেশন ডিলে রয়েছে। শুরুতেই বলেছিলাম যে শুধু বিল কোয়ালিটি ভালো হলেই হবে না, এখানে প্রায় সব দিকেই খেয়াল রাখতে হবে, কিন্তু এখানে ডিসপ্লের ক্ষেত্রে আমরা একটু কমতি পাচ্ছি। ডিসপ্লে হিসেবে ফোনটাতে 6.72 ইঞ্চির 90 হার্জের IPS LCD ডিসপ্লে রয়েছে। এই প্রাইস পয়েন্টে আসলে 90 হার্জের ডিসপ্লেটা দেওয়া উচিত হয় নাই। এখানে যদি 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করতো তাহলে বেশ ভালো হতো। আর তাছাড়া ফোনটাতে 690 নিটস ব্রাইটনেস থাকার কারণে কিন্তু এটা ডিরেক্ট সানলাইটে অত একটা ভিজিবল থাকে না। এখানে ব্রাইটনেসটা আর একটু বেশি দেওয়া উচিত ছিল। তাছাড়া এখানে PPI থাকছে 392 PPI ডেনসিটি। ডিসপ্লেটা IPS LCD প্যানেল হলেও কিন্তু এর কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো ছিল, কিন্তু এখানে চিন বেজেলের অবস্থা একেবারেই বাজে বলা যায়, যার কারণে কন্টেন্ট, ভিডিও বা মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে অত একটা ভালো ফিল পাবেন না। তারপরে ফোনটার শক্তি সামর্থ্য নিয়ে কথা বলতে গেলে, ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G92 Max এই চিপসেটটা। এই চিপসেটটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি। তাছাড়া ফোনটাকে 2টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB এবং 8GB 256GB, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। ওভারঅল ফোনটার শক্তি সামর্থ্য নিয়ে কথা বলতে গেলে, ফোনটা থেকে আপনারা রেগুলার বেসিস যে কাজগুলো রয়েছে এগুলো মোটামুটি ভালোই করতে পারবেন। তারপরে এখানে একটু ল্যাগি ফিল পাবেন। তাছাড়া ফোনটাতে যখন আপনারা একসাথে 7টা-8টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, তখন কিন্তু বুঝতেই পারবেন যে শক্তি কতটুকু। অবশ্যই ফোনটা থেকে এখানে আপনারা একটা ল্যাগি ফিল পাবেন। ফোনটার স্টোরেজ টাইপটা যদি UFS 2.2 দেওয়া হতো তাহলে মনে হয় এর থেকে ভালো পারফরমেন্স পাওয়া যেত। তারপর যদি ফোনটার গেমিং সেকশন নিয়ে কথা বলি, আসলে এই ফোনটাতে আপনারা সেরকম গেমিং করতে পারবেন না, কারণ এটা গেমিং চিপসেট নয়। ফোনটাতে আসলে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আসলে সেই রকমের গেমিং সম্ভব নয়, কারণ চিপসেটটা আহামরি পাওয়ারফুলও না। তবুও এখান থেকে আপনারা টুকটাক গেমিং করতে পারবেন। তারপরে ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে, ফোনটাতে পাবেন Android 14 এবং Realme UI 5.2। এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ফোনটাতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। তারপরে ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এখানে যদিও মনে হবে যে 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে ব্যবহার করা হয়েছে 2টা ক্যামেরা, যার মেইন সেন্সরটাই কাজের। এখানে ফোনটার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা থেকে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন।
তাছাড়া ফোনটাতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে কোনো রকম স্টেবিলাইজেশন থাকছে না, যার কারণে এর ভিডিও কোয়ালিটিকেও অত একটা ভালো বলা যাচ্ছে না। তো যাই হোক, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটা কাদের জন্য। আসলে যারা ভালো মানের একটা ডিউরেবিলিটি ফোন চাচ্ছেন, এই স্মার্টফোনটা আসলে তাদের জন্যই। কারণ ফোনটা থেকে আপনারা সেরকম গেমিং টেমিং কিছুই করতে পারবেন না, এখানে আপনারা সেরকম ক্যামেরা পারফরমেন্সও পাবেন না, কারণ এই ফোনটার মূল টার্গেটই হচ্ছে ভালো ডিউরেবিলিটি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।